নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন নিয়ে এসেছি কত বড় বড় শাপলা। দেখুন আমার থেকেও বড়, এত লম্বা আর বেশ মোটা মোটা সবুজ সবুজ শাপলা। আজকে এই শাপলারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে, আর অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখুন কত বড় ফুল ফুটেছে, আর এগুলো এখনো ফোটেনি। আজকে শাপলা হবে চিংড়ি দিয়ে। দেখুন কত বড় বড় চিংড়ি। এই চিংড়ি দিয়েই আজকে শাপলা হবে। তাহলে আমি প্রথমে শাপলাগুলো বেছে নিই। সব শাপলাগুলো বেছে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। শাপলা খাওয়া যায়, শাপলার ফুলও কিন্তু খাওয়া যায়। শাপলাগুলো কাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। শাপলা করার জন্য আমি অল্প একটু সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে এবার কড়াই বসিয়ে দিই। কড়াইতে দিয়ে দেবো অল্প জল আর সামান্য একটু লবণ। আর এই জলের মধ্যে শাপলাটা দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে শাপলার কষটা বেরিয়ে যাবে। শাপলাটা একটু ভাপিয়ে নিলে কিন্তু শাপলার কালো কালো যে কষটা ওটা বেরিয়ে যায়। শাপলাটা ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে দেবো। ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, জলটা ঝরে যাবে। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি শাপলা রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা সরষে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছের ওপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ। মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো শাপলাগুলো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় রান্না করতে হবে। শাপলাটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। জলসা সবজিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আমি একটু ভেজা ভেজাই নামাবো। আমার শাপলা চিংড়ি রান্না করা হয়ে গেছে। এবার ঢেলে নেব। একদম হালকা মশলায় খুব সহজভাবে আমি শাপলাটা রান্না করলাম। কেমন লাগলো আপনাদের এই শাপলা রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।